শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সুপ্রিয়া লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। যারা আমার নতুন ভিডিও দেখছো সবাইকে স্বাগতম আমার চ্যানেলটা দেখার জন্য। আর আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকো। সকাল সকাল শুরু করে ফেললাম, চলো দেখতে থাকো, সাথে থাকো। সারাদিনের গল্প আমার। কালকে রাতে ঝড় বৃষ্টি হয়ে আমার উঠোনের অবস্থা দেখো। এক এক করে কাজকর্ম করে নেই, তারপরে আবার আসছি। অল্প করে নিবি, বাবা খাবে বলো। আমি একটা আনলানে মনে করতেছি, তো সে আমার কাকিমাদের বাড়ি এসেছি, মেয়ে মালা খাচ্ছে। আর ঠাম্মার সাথে কি পাকামো করছে শোনো তোমরা। আর তুমি নিয়ে যাওয়া রান্না করতে বড়দিরে, আর তুমি বসে বসে খাওয়া। বাহ, বড়ের আদর খাওয়া, তাই তো? তুমি যদি আমার বরকে বিয়ে করো তো কি করো? তোর বড়ের আদর আমি খাবো, তুই রান্না করবি, যা বলবো তাই করবি। মেয়ের অবস্থা দেখো। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, ও বাগান থেকে এক ঘুরে আসছে। নিজে নিজে মালা গেঁথেছে, গেঁথে নিজে নিজে গলায় পরিয়ে নিয়েছে। দেখ, মারবো বলো মামাম? না, আটা পড়বে কেন? আমি এই ভিডিও ছাড়বো। এই যে হ্যাঁ দাদুরই তো গাছ, হ্যাঁ, দাদুই তো গাছ। দাদুর গাছ তো। সকালে পান্তা আর আলু ভাজা খেয়েছি। তারপরে এই যেমন মা জননী আম কুচিয়ে লবণ দিয়ে না আমাকে খাওয়াচ্ছে। আমি খেতে পারবো না। আমি শুয়ে আছি। আজকে দুপুরে রান্না নেই, হ্যাঁ, কারণ অনেকটা ভাত আছে, সেটা আলু ভাজা করে দুপুরে পান্তা খাওয়া হবে, সেই রাতে রান্না। আমার মার আজকে জন্মদিন, আমি হ্যাপি বার্থডে। রান্না নেই, আমি এটা শুয়ে আছি। আমার উপরে অত্যাচার করা হচ্ছে। বন্ধুরা দেখো, আমার মেয়ে আমাকে অত্যাচার করছে। হ্যাঁ, মোটেও হ্যাঁ, আমি এসব পছন্দ করি না। হুম, কালকে রাত 12টার সময় কারেন্ট গেছে, আর এখন দুপুর 12টা বাজে। এখন মেয়ে দেখলে বকবে যে আমি দেখিয়েছি। এখন কারেন্ট এসেছে। কি করেছে একটা বলো। আজকে পুজো দিচ্ছে মেয়ে, এদিকে তোমাদের দাদাভাই শুয়ে আছে, কাজ দিতে সব। আমার বাবা ঘর ঝাড় দিচ্ছে, আর আমি এদিকে আলু ভাজা বসিয়েছি। আজকে দুপুরে রান্না হয়নি, আলু ভাজা আর এই জল দেওয়া ভাত, এটাই খাওয়া দাওয়া হবে। তো আলুটা ভেজে নেই। খাওয়া দাওয়া কমপ্লিট, পান্তা খেয়ে শুয়ে পড়েছি, একটু ঘুমিয়ে নেই। এখন উঠে বেরোচ্ছি, রাস্তা থেকে একটু যাব। আমার জীবনে ফার্স্ট টাইম ছোট্ট ছোট্ট ক্লিপ, কিউট ক্লিপগুলো, আমার মেয়ের ক্লিপ আমি দিয়েছি। টক খাওয়া দেখলে আমি দাঁত ছিঁড়ে। বিকেলে বেরিয়েছি শাশুড়ি মা, আমি মেয়ে সব বসে বসে আম কুচি খাচ্ছি লবণ দিয়ে। গালে কামড় খেয়েছি বাবারে। সন্ধে হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। এই যে সামনে বসে আছি, দাদাভাই বেরোবে এবার এখন গাড়ি নিয়ে। আমি বসে আছি বাইরে। মশা বাবারে, প্রচন্ড মশা, প্রচন্ড। তখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এখন এই 6টা বাজে, তোমাদের দাদাভাই বেরিয়ে যাচ্ছে গাড়ি নিয়ে। কলেজ পাড়া। এখন রাতে রান্না হচ্ছে রুটি আর আলুর তরকারি, তো সেটাই রান্না করছি বাইরে এসে। মেয়ে এদিকে লাইটের ফোন ধরেছে, আমি রান্না করছি। ছেলে গেছে পড়তে।
আমার রান্নাঘরের লাইট দেখো, এই যে টর্চ লাইট জ্বালিয়ে রান্না হচ্ছে, বাইরে কোনো লাইট নেই, এই ছোট্ট টর্চ লাইটটা জ্বালিয়ে আজকে রান্না করছি। তো রান্না বান্না করে নেই। দাও এসে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, ঘরে এসেছে আর দুটো শাশুড়ি এসেছে, টিভি ছেড়ে দেখবো তাই সিরিয়াল। কি করবো, এখন তো কাজ বাজ নেই, শাশুড়ি মাতাদের সঙ্গে একটু সময় কাটাচ্ছে। শাশুড়ি মাতা বক বক করে যাচ্ছে, মানে আর এক শাশুড়ি মাতাদের বাড়ির গল্প হচ্ছে। ছেলে এখনো পড়ে বাড়ি আসেনি, তো দাদাভাইও আসেনি, আমি এই খাবার নিয়ে বসেছি। তো আজকে ব্লগটা পর্যন্ত, সবাই ভালো থাকো, সবাইকে।